তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করেছো যে কোনো কাস্ট থ্রু, তাতে এসসি হোক, এসটি হোক, ওবিসি এ হোক এবং ওবিসি বি হোক, তো আমি অলরেডি তোমাদের আগে ভিডিওতে জানিয়ে দিয়েছি যে তোমরা এই সমস্ত ক্যাটাগরির মাধ্যমে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদেরকে সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেট ইস্যুয়েন্স ডেট এবং সাবকাস্ট ক্যাটাগরি এগুলো তোমাদেরকে প্রোফাইল লগ ইন করে আপডেট করতে হবে। অনেকেই তোমরা বুঝতে পারছো না যে সার্টিফিকেট নাম্বার কি দেবে, সার্টিফিকেট ইস্যুয়েন্স ডেট কি দেবে বা সাবকাস্ট ক্যাটাগরি কি দেবে, এবং তোমরা অনেকেই এই তিনটে পুট করেছো কিন্তু ভুলবশত কিছু তোমাদের ভুল তথ্য আপডেট হয়ে গেছে। তো তোমাদের এইগুলো যদি ভুল হয়ে থাকে কি প্রবলেম হতে পারে বা কিভাবে সলভ করবে, এবং তোমরা যারা এখনো পর্যন্ত এগুলো আপডেট করোনি তো কিভাবে তোমরা আপডেট করবে, স্টেপ বাই স্টেপ প্রসেস তোমার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে কিভাবে করবে সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রথমে দেখো তোমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আসার জন্য দেখো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি প্রথমে। তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ পেয়ে যাবে এবং এখানে তোমরা এরকম একটা অ্যালার্ট মেসেজ দেখতে পাবে। এখানে তোমাদেরকে দেখো ডাইনে যে ক্রস সেকশন দেখতে পাচ্ছ এখানে তোমরা জাস্ট ক্লিক করে দেবে। নেক্সট দেখো ক্লিক করার পর এখানে তোমরা দুটি অপশন পেয়ে যাবে। দেখো সেকেন্ড যে অপশন আছে যে অলরেডি রেজিস্টার সাইন ইন, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমার কিন্তু লগ ইন করতে হবে। এখানে তোমরা যে অ্যাপ্লাইয়ের সময় মোবাইল নম্বর দিয়েছিলে সেই মোবাইল নম্বর তোমরা এখানে পুট করে দেবে এবং এখানে তোমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, যেটা তোমরা প্রথমে ডেট অফ বার্থ দিয়েছিলে সেই ডেট অফ বার্থ কোনো স্পেস না দিয়ে বা কোনো স্ল্যাশ না দিয়ে তোমরা কিন্তু এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে। দিয়ে ক্যাপচাটা যেটা আছে সেম টু সেম নিচেতে দিয়ে তোমরা লগ ইন বাটনে ক্লিক করবে। নেক্সট দেখো লগ ইন বাটনে ক্লিক করার পর তোমাদের প্রোফাইল লগ ইন হয়ে যাবে এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট আপডেট এখানে দেখো দেওয়া হয়েছে যে দিস ইজ ম্যান্ডেটরি টু আপডেট দ্য ফলোইং ইন অর্ডার টু কন্টিনিউ, প্লিজ আপডেট দ্য ডিটেলস কেয়ারফুলি অ্যাজ দিস ইজ ওয়ান টাইম উইন্ডো। ঠিক আছে, মানে এই উইন্ডোটা তোমরা কিন্তু একবার সাবমিট করতে পারবে। তো এখানে দেখো তোমাদের নাম এখানে শো করবে, তুমি কোন কাস্টের জন্য অ্যাপ্লাই করেছো এখানে তোমরা দেখতে পাবে। এবং এখানে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন যে তোমরা সাব কাস্ট কী দেবে বা সার্টিফিকেট নাম্বার তোমরা কী দেবে এবং ইস্যু ডেটটা কী দেবে। তোমরা অনেকেই সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট পেয়েছো কিন্তু সাব কাস্ট কীটা খুঁজে পাওনি। তো এটা তোমরা কোথা থেকে পাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত ডিটেলস তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটেই তোমরা কিন্তু পেয়ে যাবে যদি তোমরা ভালোভাবে চেক করো। এবং তোমরা যারা ভুলবশত কোনো সার্টিফিকেট নাম্বার 2-এর জায়গায় 3 বসিয়ে দিয়েছো বা কিছু একটা ভুল করেছো তোমরা কিন্তু আর এডিট করতে পারবে না, বা তোমরা যারা ইস্যু ডেট ভুল করে বসিয়ে দিয়েছো তোমরা কিন্তু যদি একবার সাবমিট করে দাও তাহলে আর এটাকে এডিট করতে পারবে না। কারণ দেখো এখানে এটাই বলা হয়েছে প্লিজ আপডেট দ্য ডিটেলস কেয়ারফুলি অ্যাজ দিস ইজ এ ওয়ান টাইম অফ উইন্ডো, মানে একবার যদি তোমরা সাবমিট করে দাও নেক্সট তোমরা কিন্তু এডিটের কোনো উইন্ডো পাবে না। ঠিক আছে, তো তোমরা এই সাবকাস্ট কোথা থেকে পাবে, সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেম দেখবে তোমাদের কিন্তু এরকম একটা সার্টিফিকেট তোমরা দেখতে পাবে। তো ওখানে দেখবে প্রথম অপশন ছিল যে সাবকাস্ট অ্যাজ পার সার্টিফিকেট বলে। তো সাবকাস্ট কোনটা দেখবে এখানে তোমরা নিচের দিকে চলে আসবে যে অফ স্টেট অফ, এখানে তোমাদের স্টেটের নাম বা ওয়েস্ট বেঙ্গল তোমরা এখানে দেখতে পাবে যে বিলং টু দা। ঠিক আছে, এরপরে যে তোমরা একটা কাস্ট দেখতে পাবে যে তোমার টাইটেল হতে পারে বা কিছু, ওটা হচ্ছে কি তোমার সাবকাস্টের মধ্যে পড়ছে। দেখো আমি তোমাদেরকে রেড কালি দিয়ে মার্ক করে দিচ্ছি তোমরা বুঝতে পারো। এবং ওখানে তোমাদের নেক্সট অপশন ছিল যে সার্টিফিকেটের নাম্বার। দেখবে এই সার্টিফিকেটেরই বাঁ দিকে তোমরা পেয়ে যাবে সার্টিফিকেট নাম্বার, সেম টু সেম তোমরা কিন্তু দেখে দেখে বসিয়ে দেবে। এবং তারপরে তোমরা নেক্সট পেয়ে যাবে যে ওখানে ছিল যে ইস্যুইং ডেট বা ইস্যুয়েন্স ডেট, একই জিনিস। এটা সার্টিফিকেটের তোমরা ওপরেই ডান দিকে পেয়ে যাবে। তাই সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এই সার্টিফিকেট দেখে ওটা ফিল আপ করে নেবে। এবং তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যখন এই সমস্ত কিছু পুট করছো তোমরা কিন্তু একবার চেক করে নেবে যে সাবকাস্টের স্পেলিং ঠিক আছে কিনা, সার্টিফিকেটের নাম্বার ঠিক আছে কিনা, ইস্যু ডেট ঠিক আছে কিনা। তো সমস্ত ডেটা চেক করার পর তারপরে তোমরা কিন্তু ফাইনাল সাবমিট করবে, তার আগে কিন্তু কেউ ফাইনাল সাবমিট করতে যাবে না। ঠিক আছে, তো তাহলে পুরো প্রসেসটা তোমরা মোবাইল ফোনের সাহায্যে কিভাবে করবে সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।